আসসালামু আলাইকুম সুপ্রিয় কামারি ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব মুরগি পালন করতে গেলে কোন কোন বিষয়গুলো জানতে হবে। যে বিষয়গুলো না জানলে আপনি কামার করে কোনোদিনও সফল হতে পারবেন না। তো বন্ধুরা, চলুন তাহলে জানা যাক যে কামার করতে গেলে কোন বিষয়গুলো না জানলেই নয়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কামার করতে গেলে 4টি বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে, নয়তো আপনি কামার করে কোনোদিনও সফল হতে পারবেন না। সেই 4টি বিষয় হচ্ছে লিটার, খামারের পর্দা, মুরগির খাদ্য, মুরগির বাচ্চা। তো এই 4টা বিষয় ছাড়া কামার পরিচালনা অসম্ভব, কিন্তু অনেক কামারিরা এইগুলার সঠিক ব্যবহার জানি না। যদি কোনো কামারি এই 4টি বিষয় সম্পূর্ণভাবে জেনে বুঝে কামার পরিচালনা করে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো কামারি লসের সম্মুখীন হবে না। তাহলে বন্ধুরা, আমি প্রথমে আলোচনা করছি লিটার নিয়ে। খামারের লিটার একটা গুরুত্বপূর্ণ, তা ভাষায় প্রকাশ করার মতো না। এক কথায় কামারের 90% রোগই হয় এই লিটার থেকে। তাহলেই বুঝতেই পারছেন যে লিটার কতটা গুরুত্বপূর্ণ। এই লিটার আপনি কাঠের তুষ, ধানের তুষ অথবা বালি অথবা কাঠের তুষ প্লাস ধানের তুষ মিক্স করে দিতে পারবেন। আমার মতে সবচেয়ে বেটার হচ্ছে বালি, তবে আপনারা যেটাই ব্যবহার করেন লিটার হিসেবে, একটা বিষয় মাথায় রাখবেন, লিটার যেন কোনো অবস্থায় ভিজা না থাকে। ভিজে গেলে পরিবর্তন করে দিতে হবে অবশ্যই। তবে পরিবর্তনের সময় নতুন এবং পুরাতন লিটার মিক্স করে দিতে হবে। লিটারে যদি মুরগির বিষটার পরিমাণ বেড়ে যায় তাহলে ছেলে দিতে হবে। এক কথায় লিটার জর্জরে, শুকনো এবং পরিষ্কার রাখতে হবে সর্বসময়। তারপর হচ্ছে মুরগির ঘরের পর্দা সম্পর্কে। ঘরের পর্দা অনেকটাই গুরুত্বপূর্ণ। একটা কামার সুস্থ এবং মানসম্মত রাখতে পর্দা গুরুত্বপূর্ণ, অপরিসীম। পর্দা টাঙানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, মানে পর্দার উপরে, বেড়ার যে পর্দায় টাঙাবেন এই বেড়ার উপরে, পর্দার উপরে 1 থেকে 1.5 ফুট জায়গা যেন ফাঁকা থাকে। এতে করে ঘরের মধ্যে বাতাস প্রবেশ করবে, অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে না। এতে করে আপনার কামার অনেক রোগমুক্ত থাকবে। তারপর 3 নম্বরে যে বিষয়টা হচ্ছে মুরগির খাদ্য। আপনাকে অবশ্যই জানতে হবে খাদ্যের গুণগত মান সম্পর্কে। কোনো কোম্পানির খাদ্য মান কেমন, কোন কোম্পানির খাদ্যের মান কেমন, এবং আপনার বাচ্চার জন্য কোন কোম্পানির খাদ্য বেটার হবে, সেই সব সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। তারপর শেষে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুরগির বাচ্চা। আপনার এতগুলো পরিকল্পনায় ফেল করবে যদি ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে না পারেন। দেশে বাটপাড়ির কিন্তু অভাব নেই। আপনাকে অবশ্যই একজন সৎ এবং বিশ্বস্ত মানুষ খুঁজে বের করতে হবে এবং তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে। তারপর আরও অনেক বিষয় আছে কামার পরিচালনা করার জন্য, কিন্তু এই 4টি বিষয় সম্পূর্ণ জেনে নিয়ে তারপর কামার করুন, দেখবেন সফলতা আপনার দুয়ারে এসে করা নাড়ছে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।